আগরতলা শহর জুড়ে স্মার্ট সিটির কাজ চলছে জোর কদমে। বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও শুরু হয়েছে ড্রেন ঢাকার কাজ। কিন্তু এই উন্নয়ন এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। সোমবার সকালে রামনগর ১ নম্বর সড়কে ড্রেন তৈরির সময় একটি বড় গাছ বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ায় তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। অল্পের জন্য রক্ষা পেলেন এলাকাবাসী। স্মার্ট সিটির ড্যাশ সংস্কারের কাজে কি সাধারণ মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে? সোমবার সকালে ঘটনা অন্তত সেই প্রশ্নই তুলে দিল। রামনগর ১ নম্বর সড়কে ড্রেন তৈরির কাজ চলাকালীন আচমকাই একটি বিশালাকার গাছ উপরে পড়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের উপর। মুহূর্তের মধ্যে ছিঁড়ে যায় তার, যা জড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িঘরের সঙ্গে। যে কোনো সময় ঘটতে পারত বড় কোনো প্রাণহানি। শুধু বিদ্যুৎ নয়, ড্রেন খুঁড়তে গিয়ে শহরের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিশ্রুত পানীয় জলের লাইন এবং রান্নার গ্যাসের পাইপলাইনও। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই অপরিকল্পিতভাবে খুঁড়াখুঁড়ি চালায় এই বিপত্তি ঘটছে। ঘটনার খবর পাওয়া মাত্রই সোমবার সকালে দ্রুত সেখানে ছুটে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি তদারকি করেন এবং বিদ্যুৎ কর্মীদের দ্রুত মেরামতির নির্দেশ দেন। মেয়র স্বীকার করে নিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে কাজের সময় যান্ত্রিক ত্রুটি বা সমন্বয়হীনতা হচ্ছে, তবে তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। উন্নয়ন জরুরি, কিন্তু তা যেন মানুষের জীবনের বিনিময়ে না হয়, এমনটাই দাবি আগরতলাবাসীর। এখন দেখার এই ঘটনার পর পুর প্রশাসন আরও কতটা সতর্ক পদক্ষেপ নেয়। কি দেখতে এলেন? আগরতলা পৌর নিগমের ১৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত রামনগর ১ নম্বর রাস্তায় আমাদের এই ২-৩ সমস্ত শহরেই কাজ চলছে। বিশেষ করে এই রামনগর ১-২-৩ কভার ট্রেনের কাজ শুরু হয়েছে। হওয়াতে রামনগর ১ নম্বর আমাদের বিশিষ্ট আইনজীবী আমাদের রাজ্যে সঞ্জীব বাড়ি একটা বড় কাজ ছিল। যারা কাজ করছিলেন তাদের অসতর্কতার কারণে এই গাছটা কাজ করার সময় সবটা গাছে পড়ে যায় পাশের বাড়ি। তার ফলে ইলেকট্রিক লাইনও সব কাজ ছিঁড়ে যায়, মানে বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। সঙ্গে এবং সঙ্গে সঙ্গেই বিভিন্ন দপ্তর কথা বলে আমাকে ফোন করার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে এস্টিমেশন কমিশনারকে বলেছি গাছটা কাটার ব্যবস্থা করা এবং ইলেকট্রিক লাইনটা যাতে এখন ডিসকানেক্ট করা হয়, পরবর্তী সময় যাতে সবটা ব্যবস্থা করা। সেভাবেই আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত স্টাফ কাজ করছেন। আমি এখানে যারা ঠিকাদার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।